দর্শক, এবার পটুয়াখালী ৪ সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন জয়লাভ করেছেন। এই আসনে মোট ৩,১০,৬০৮ ভোটারের বিপরীতে ১১১টি ভোট কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন পেয়েছেন ১,২২,৭৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬৯,০৩৬ ভোট। ফলে মোশাররফ হোসেন ৫৩,৭২৮ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। এই আসনে মোট ভোটার ৩,১২,৬০৩ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১,৫৮,১২৩ জন, নারী ভোটার ১,৫৪,৪৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন ৫ জন। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ জন প্রার্থী। ভিম লিকুইড এখন মাত্র ৫০ টাকা, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। ছাড়া এই আসনে ১০ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী ডাক্তার জহিরুদ্দিন আহমেদ দেয়ালঘড়ি প্রতীক নিয়ে ১৩,৫৮৫ ভোট এবং গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ রবিউল হাসান ট্রাক প্রতীকে পেয়েছেন ১৫১ ভোট। এবিএম মোশাররফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক ছিলেন। পরে তিনি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ছাত্র রাজনীতির একেবারে শেষ সময়ে এসে ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ২০০৮ ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হন এবং হেরে যান।